বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কক্সবাজার এবং মহেশখালীবাসী, বিশেষ করে মহেশখালীর আপামর জনসাধারণ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রায়হানুল মুস্তাফা, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি কিছু কথা বলবো বলে কক্সবাজার থেকে মহেশখালী ঘাটটি BIWT এর হাতে হস্তান্তর হওয়ার বিষয়ে। মহেশখালী মানুষের দুর্ভোগ দুর্দশার কথা চিন্তা করে আমি 2013 সালে এই দুঃখ দুর্দশাকে চ্যালেঞ্জ করে জেলা প্রশাসক থেকে BIWT এর হাতে ঘাটটি হস্তান্তর হওয়ার বিষয়ে একটি রিট দায়ের করেছিলাম, যার পিটিশন নাম্বার 11774/2013। এই রিটের বাদী ছিলাম আমি, শুধু লয়ার নয়, আমি বাদী ছিলাম আমি রায়হানুল মুস্তাফা। এই রিটটি যখন দায়ের করেছি তখন প্রাথমিক শুনানি অন্তে মহামান্য হাইকোর্ট একটি রুল জারি করে জেলা প্রশাসককে কেন এই ঘাটটি BIWT কে হস্তান্তর করা হবে না। পরবর্তীতে দীর্ঘ আইনি লড়াইয়ে গিয়ে 2016 সালে রুল শুনানি অন্তে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি মিস্টার জাস্টিস জুবাইর রহমান, যিনি বর্তমান অ্যাপিলেট ডিভিশনের আপিল বিভাগের বিচারপতি, তিনি এই ঘাটটি 60 দিনের মধ্যে 60 ডেজ এর মধ্যে BIWT কে হস্তান্তর করার জন্য একটি নির্দেশনা জারি করেন। পরবর্তীতে এই অর্ডার নিয়ে আমি জেলা প্রশাসকের বরাবর সংশ্লিষ্ট দপ্তরের বরাবর যোগাযোগ করি। এই অর্ডারটি আদেশটি পাওয়ার পরেও তারা ঘাট হস্তান্তর না করাতে আমি যেই টাইম ফ্রেমিংটি ছিল এই টাইম ফ্রেমিং এর পরে গিয়ে আমি একটি কন্টেম পিটিশন দায়ের করি। সেই কন্টেম পিটিশনটি বর্তমানে আদালতের সামনে বিচারাধীন অথবা পেন্ডিং। দেখা গেল এই কন্টেম পিটিশনটি দায়ের করার পরেও জেলা প্রশাসক অ্যারোগ্যান্ট হয়ে ইজারা দেওয়ার জন্য আরেকটি ইজারা নোটিশ পাবলিশ করলো। পরবর্তীতে আমি সেই নোটিশটাকে চ্যালেঞ্জ করে আরো একটি রিট দায়ের করলাম এবং সেই রিটেও রুল স্টে বর্তমানে পেন্ডিং আছে। এই অবস্থায় দীর্ঘদিন আমি BIWT জেলা প্রশাসক তাদের সাথে যোগাযোগ করেছি, বিভিন্নভাবে তাদেরকে বলেছি, রিকোয়েস্ট করেছি আদালতের রায় বাস্তবায়ন করার জন্য, কিন্তু তারা কোনোভাবেই আদালতের রায় বাস্তবায়ন করে আসছিল না। পরবর্তীতে জেলা প্রশাসক আমার রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে গিয়ে একটি সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল দায়ের করে। সেই সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিলটি মহামান্য অ্যাপিলেট কোর্ট, মহামান্য আপিল বিভাগ শুনানি করে হাইকোর্টের আদেশকে বহাল রাখে। বহাল রাখার পরেও 2 থেকে 3 বছর শেষ হয়ে যায়, তারপরেও তারা হাইকোর্টের এবং আপিল বিভাগের সেই রায় বাস্তবায়ন করে আসছিল না। প্রিয় মহেশখালীবাসী, এই ঘাট হস্তান্তর না করার পেছনে জেলা প্রশাসকের উদ্যত্ত এবং স্থানীয় রাজনীতিবিদদের কিছু কতিপয় দুষ্কৃতিকারী রাজনীতিবিদদের হাত ছিল। বিশেষ করে মহেশখালীর তৎকালীন মেয়র মকসুদ মিয়া এবং কক্সবাজারের মেয়র, ওনারা যাতে কোনোভাবেই BIWT এর হাতে ঘাট হস্তান্তর না হয় তার পিছনে লেগেই ছিল। বিশেষ করে গত 1-1.5 বছর আগে যখন BIWT মানুষের পারাবারের সুবিধার্থে একটি প্লটুন নিয়ে গেছিল, তখন মেয়র মকসুদ মিয়া এবং তার সাঙ্গভাঙ্গরা ব্যাপক আন্দোলন গড়ে তোলে এবং এক পর্যায়ে জোর করে সেই প্লটুন ওইখানে বসতে না দিয়ে তারা সেটাকে তাড়িয়ে দিতে বাধ্য হয়। আজকে 5ই আগস্ট এবং জুলাই বিপ্লবের পরে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে, দেশের মধ্যে একটি সুশাসন ফিরে এসেছে। আজকে দেখা যাচ্ছে গত মাসেও জেলা প্রশাসক আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুনরায় আরো একটি ইজারা নোটিশ পাবলিশ করে। আপনারা জেনে খুশি হবেন, সেই নোটিশকে আমি চ্যালেঞ্জ করে গত সপ্তাহে আবার একটি রিট পিটিশন মহামান্য হাইকোর্টে দায়ের করি, যেটি বর্তমানে শুনানির জন্য পেন্ডিং আছে। যাই হোক, আজকে মহেশখালী থেকে কক্সবাজার ঘাট BIWT হাতে ফিরে যাচ্ছে, দৃশ্যমান হয়েছে। মহেশখালী এবং কক্সবাজারের মানুষ অত্যন্ত আনন্দিত, সেই আনন্দের সাথে আমিও আনন্দিত। আমি আপনাদের সামনে বলতে বাধ্য হচ্ছি, 2013 সাল থেকে 25 সাল পর্যন্ত এই আইনি লড়াইয়ের পিছনে আমি রায়হানুল মুস্তাফা এককভাবে একটিমাত্র ব্যক্তি ছিলাম। আমার সাথে
এই দীর্ঘ আইনি লড়াইয়ে চারটি মামলার পিছনে, শুনানির পিছনে কেউ ছিল না। আমাকে এককভাবে লড়তে হয়েছে। আমি একটি লোককেও পাইনি। আজকে অনেকেই অনেক ক্রেডিট দিচ্ছে, নিক, কোনো সমস্যা নেই। কিন্তু আমার খুশির জায়গাটা হচ্ছে, আমার আনন্দ পাওয়ার জায়গাটা হচ্ছে মহেশখালীর আপামর জনসাধারণ বিআইডব্লিউটি এর হাতে ঘাট হস্তান্তর হওয়াতে অত্যন্ত উপকৃত হবে। এটাতেই আমার আনন্দের জায়গা, এটাতেই আমার পরম পাওয়া। আমি এককভাবে এটার ক্রেডিট নিতে চাচ্ছি না। আমি শুধু আপনাদের সামনে হাজির হয়েছি এই আইনি প্রক্রিয়াটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি মহেশখালীর আপামর জনসাধারণকে আবার ধন্যবাদ জানাই। তাদের খুশির সাথে আমি একাত্মতা পোষণ করতে পেরে আমি রাজনীতিবিদ থেকে অন্যান্য জনসাধারণ যারা এটার পিছনে সহযোগী কিংবা এই দৃশ্যমান অদৃশ্যমান ভাবে এটার পিছনে ছিলেন, ঘাট হস্তান্তর হওয়ার বিষয়ে দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। পরিশেষে আমার জন্য দোয়া করবেন, ভবিষ্যতে যাতে আমি আপনাদের সাথে থাকতে পারি, মহেশখালীর, বিশেষ করে মহেশখালীর জনসাধারণের সাথে থাকতে পারি। এটাই আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।